গেল কয়েকদিন ধরেই দামাদাম মাস্ত কালান্দারে মুখর গান প্রেমীরা। যদিও আগে থেকেই গানটির প্রতি আলাদা ভালো লাগা ছিল, তবে এবার কোক স্টুডিওর গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে উপমহাদেশের গুণী শিল্পী রুনা লায়লা। কাওয়ালি ঘরানার ভক্তিমূলক এই গান ভারতের পাঞ্জাব, পাকিস্তানের সিন্ধ আর ইরানে দারুণ জনপ্রিয়। কিন্তু কেনই বা এত জনপ্রিয়তা, আর কাকে ঘিরে এই গানের গল্প? ধরা হয় 1177 সালে ইরানের মারভান্দ অঞ্চলে জন্ম হয় সৈয়দ উসমান মারভান্দির। আধ্যাত্মিক সাধনা ও জ্ঞানার্জনে ঘুরতে থাকেন দেশ বিদেশ। সবশেষ পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেহওয়ান শরীফে এসে স্থায়ী হয়ে আধ্যাত্মিক জ্ঞান প্রচার শুরু করেন। গেরুয়া রঙের পোশাক, সাধক হিসাবে উচ্চ মন আর আধ্যাত্মিকতাকে বোঝাতে ভক্তরা তাকে লাল শাহবাজ কালান্দার নামে ডাকতেন। 1274 সালে তিনি সেহওয়ান শরীফে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার দরগা দক্ষিণ এশিয়ার অন্যতম সুফি তীর্থস্থানে পরিণত হয়, যেখানে তাকে শ্রদ্ধা জানাতে গাওয়া হয় মাস্ত কালান্দার গানটি। 13 শতকে গানটি লিখেন সুফি কবি আমির খুসরো। পরে 18 শতকে পাঞ্জাবি কবি ও বিপ্লবী বুল্লে শাহ এটি সংস্করণ করেন। গানটি হিন্দু মুসলমান ঐক্যেরও সঙ্গীত। একদিকে মুসলিমদের কাছে তিনি ছিলেন হজরত শাহবাজ কালান্দার, আর হিন্দুদের কাছে ঝুলেলাল। তবে এটি শুধুমাত্র একটি গান নয়, যার মধ্যে একই বাক্যে ছাপিয়ে যায় ধর্মীয় পার্থক্য, সহিংসতা, যা সাংস্কৃতিক ঐক্যের প্রতীক আর আধ্যাত্মিকভাবে মিলন ঘটায় হিন্দু মুসলিম উভয় ভাবধারার। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে গানটি জনপ্রিয়তা লাভ করেছে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।